মুক্ত করে দূরে সরিয়ে রেখেছেন। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও কবিতা পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, পিআর পদ্ধতিতে যে সরকার গঠন হয় তা হয় দুর্বল। যারা আধিপত্যবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে চায় তারাই পিআর দাবি করছে। পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে। কেন বিভক্তির রাজনীতি করছেন? কেন একটা দুর্বল সরকার আপনারা চান? দুর্বল সরকার হলে নেপালের মতো অবস্থা হবে, কয়েকদিন পর পর সরকার পাল্টাবে। দুর্বল সরকার হলে আমার ন্যায্য পানির হিস্সার জন্য আমি দাবি করতে পারবো না। দুর্বল সরকার হলে এই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে। দুর্বল সরকার হলে সার্ককে পুনরায় ফিরে আনা যাবে না। তাই তারা দুর্বল সরকার চায় কারা? যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বল্প সময়ে নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের ব্যবস্থা নিতে হবে, এতে সহায়তা দেবে বিএনপি। বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের মানে জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার পরিণতি সময়ের প্রতিশোধ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার যে পরিণতি এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে কৃতদাসের মতো, আশ্রিতার মতো, এটাই তার আসল জায়গা, আসল ঠিকানা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।